মাতা সীতার এমন অভিশাপ যা কলিযুগেও ভোগ করা হচ্ছে। রাজা দশরথের মৃত্যুর পর শ্রীরাম আর লক্ষ্মণ জঙ্গলে পিণ্ডদান করার নির্ণয় করেন। তখন ভগবান শ্রীরাম আর লক্ষ্মণ জঙ্গলে আবশ্যিক সামগ্রী আনতে যান। অনেক সময় পার হয়ে যায়, কিন্তু তারা দুজনেই ফেরেননি। এদিকে পুজোর শুভ লগ্ন পার হয়ে যাচ্ছিল। তখনই মাতা সীতা নির্ণয় নেন ওনার কাছে থাকা সামগ্রী দিয়েই পূজা সম্পন্ন করবেন, আর পূজা সাফল্য হয়ে যায়। মা সীতা তখন গরু, কাক, ফাল্গু নদী, বটবৃক্ষ আর ব্রাহ্মণকে সাক্ষী হতে বলেন। যখন ভগবান শ্রীরাম আর লক্ষ্মণ ফিরে আসেন, তখন মাতা সীতা সব কথা বলে। শ্রীরামের জিজ্ঞাসা করায় ওনার ক্রোধ দেখে সকলে ভয়ে মিথ্যা কথা বলে যে এমন তো কিছুই হয়নি, শুধুমাত্র বটবৃক্ষই সত্যি কথা বলে। এই জন্য মাতা সীতা সকলকে অভিশাপ দেয়। গরুকে অভিশাপ দেয়, ঘরে পূজা হওয়ার পরেও তোমাকে সকলের এঁঠো খেতে হবে। ব্রাহ্মণের যতই থাক, কিন্তু তার দরিদ্রতা সব সময় থাকবে। ফাল্গু নদীকে অভিশাপ দেন যে শুধুমাত্র নামের নদী হবে, কিন্তু কখনোই জল থাকবে না। কাকের একা ভোজনে পেট ভরবে না, আর সে হঠাৎ মারা যাবে।